আমরা আজকে কাঁচা বেল পাখাইয়া খাইবো মাটির ভিতরে দিয়া। তো আপনারা দেখুন আমরা মাটির ভিতরে কিভাবে কাঁচা বেল পাখাইয়া খাই। এদিকে আমরা সবাই উড়াদুরা করে দৌড় মেরে যাইতেছি গাছের নিচে গিয়ে আমরা সবাই মিলে উড়াদুরা পারবো কাঁচা কাঁচা বেল, সেই বেল পাকাবো মাটির ভিতরে। এদিকে দেখেন আমার বাতিজা আমার তাল এবার আমার বাগিনা সবাই মিলে উড়াদুরা করে চলে আসলাম বেল গাছের নিচে। এদিকে গাছের নিচে আইসে আমার গেন্দা লাগাইছে উড়াদুরা ইলটাই আজকে বেল ফালাই দিব। কয়েকটা ইলটা দেওয়ার পরে কিন্তু পড়তেছে না বেল, তার জন্য আবার দুই রেখে বাঁশ নিয়ে আইছে, বাঁশ দিয়ে এখন পারবো। বাঁশ তারা এটা পারা সম্ভব না, গাছে উঠলো কাটা থাকে। গেন্দা কতক্ষণ পারার কোন দিকে আমার তালুয়া নিয়ে বাঁশটা নিয়ে কতক্ষণ গুতাই মুতাই কয়েকটা বেল পাইরে লাইছে। পারার পর আর লাগতেছে না, দিকে আমিও নিয়ে কটা বেল পারছি, অনেকগুলো বেল পারার পর আমরা সবাই মিলে বেলগুলো সংগ্রহ করে নিচে হাতের মধ্যে। আর যারা আমাকে ফেসবুকে কমেন্ট করছেন তাদের থেকে দুইজনের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে দিতেছি। প্রথম কমেন্ট বিধান খুব ভালো লাগলো ভিডিওটা, অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে। দ্বিতীয় কমেন্ট আফসা লাইফস্টাইল অসাধারণ, খুব সুন্দর একটি কমেন্ট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনারা কমেন্ট করেন, পরবর্তী ভিডিওতে অবশ্যই রিপ্লাই দেব। এদিকে আমরা যে আগে গোত্র করছিলাম সেটা আবার সুন্দরভাবে খুদে নিতেছি, কারণ এখন আর এই রামবাবা শক্তভাবে খুদে লাগতেছে না, কারণ এগুলো তো আগে খুদে হয়েছিল। আর দেখেন বেলগুলো কত সুন্দর সুন্দর। তোর সবগুলো বেল দেওয়ার আগে আমি এটার ভিতরে কুড়া দিয়ে ভালোভাবে চারিদিকে একটি বাসা পাখির বাসার মতো বানাই নিছি। তারপর বেলগুলো এখন দিয়ে নিব, সবগুলো বেল এটার ভিতরে দিব। আর বেলগুলি পাকে যাবে একদিনের ভিতরে, আমরা একবার একদিন পর দেখবো বেলগুলো কত সুন্দর পাকছে। তো এদিকে সবগুলো বেল আমার দেওয়া হয়ে গেছে অলরেডি। দেওয়ার পরে বেল দিয়ে এর উপর আবার কুড়া দিয়ে নিব, কুড়া দিয়ে এর উপরে একটি ঢাকা দিয়ে ভালোভাবে ডাইকে মারি দিয়ে চাপ দিয়ে নিব। আর আপনারা আমি কিন্তু ভিডিও টিকটক, ফেসবুক এবং ইনস্টাগ্রাম সব দিকগুলোতে সারি, ইউটিউবও সারি। তো আপনারা যে যেখান থেকে দেখেন, টিকটক দিয়ে দেখেন, তুই ফেসবুকে গিয়ে অবশ্যই দেখবেন, ফেসবুকে দেখে থাকলে অবশ্যই টিকটকে পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আমার সব ওয়েবসাইট থেকে আপনারা ভিডিওগুলো দেখবেন। মোটামুটি ডাকিয়ে কিন্তু কতগুলো কুড়ার মাঝে আগুন লাগাই দিছি, আগুন লাগাই অনেকভাবে হিট দিতেছি ভিতরে। এখন আগুন ধরাই দিছি, অনেক ধোয়া দিছি, দেওয়ার পরে এখন আগুন লাগাই দিছি। ভিতর যত গরম হবে ততই কিন্তু বেলগুলো পাকার সম্ভাবনা বেশি থাকবে। এর জন্য আমি বড় করে এখান থেকে মুখ রাখছি, আপনারা যদি দেখছেন সেই মুখের মধ্যে ভালো করে আগুন লাগাই দিতেছি। ভিতর দিকে এটা গরম হয়ে হাওয়া যাইতেছে এবং ধোঁয়া যাইতেছে। তো সবগুলো দেওয়ার পর ভালোভাবে আমি হাওয়া ধোয়া দিয়ে নিছি, দেওয়ার পর গরম হাওয়া দিছি। তো দেওয়ার পর এখানে ভালো মুখটা ভালোভাবে ডাইকে নিলাম। আমার সবকিছু শেষ, এখন শুধু বেলটি পাকার অপেক্ষা। তো আমি কালকে দেখবো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর আপনারা অবশ্যই দ্বিতীয় পার্ট দেখতে হলে অবশ্যই আমার পেজটি ফলো করে রাখেন, টিকটক হলো ফলো করে রাখেন। ধন্যবাদ সবাইকে। দ্বিতীয় পার্ট দেখার জন্য অবশ্যই একটি লাইক দিয়ে আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আমার এখানে যে মাটির ভিতরে আমি আগের একটা ভিডিওর মধ্যে বেল দিছিলাম, সেই বেলগুলি পাকার জন্য আমি দ্বিতীয় পার্ট আপনাদেরকে অপেক্ষা করেছিলাম। তো আজকে দেখাবো আমি সেই পার্টের মধ্যে কি এখানে কি বেলগুলি পাকছে নাকি দেখুন আপনারা। আবার অনেকেই কমেন্ট করেছেন সাথে সাথে কেন আমি দুই পর্ব একসাথে দেই না। তো দুই পর্ব একসাথে কেমনে দিব? আমি একটি ভিডিও আজকে বানাইলে সেই ভিডিওটা আপলোড দিয়ে লাগে, পরের দিন আবার পরে ভিডিওটা আপলোড দিই। তো আমি আজকে আবার এইগুলো তুলতে যাইতেছি। তো এখন তুলবো আর দেখবো বেলগুলো পাকছে নাকি, তারপর একটি করে বেলগুলো খামো। আমার সন্দেহ 100% পাকবে, কারণ আমি রাত্রে বেলা আবার ধোয়া দিয়েছি। এইরকম ভাবে মাটির ভিতরে বেল পাকানো কিন্তু খুবই সহজ। আপনারা এরকম টেকনিক কাটিয়ে বেল পাকিয়ে নিতে পারেন মাটির ভিতরে। তো দেখেন আমার বেলগুলি কি সুন্দরভাবে পাকে একবারে হলুদ হয়ে গেছে। আর এটার ভিতরে কিন্তু আমি আগের একটা ভিডিওর মধ্যে কলা পাকাইছি, সেই ভিডিওটা কিন্তু অত্যধিক পরিমাণ ভিউজ হয়েছে। তো এই ভিডিওর মধ্যে যাবো নাকি বলছে যে আমি কলাগুলো এমনি ফালতু ভাবে পাকাইছি, মানে কলাগুলো আমি পরবর্তীতে পাকা কলা দিয়েছি, কিন্তু ওরা তো আর বুঝলো না যে এটা আমি এদের ভিতরে দিয়ে পাকাইছি। আপনারা এভাবে ট্রাই করেন, কলা বেল সবকিছু এটার ভিতরে পাকানো সম্ভব। আর এই গোত্রটা আমি রেখে দিব, এটা পরবর্তীতে আরো অনেক কিছু এটার ভিতরে পাকায় খাইবো, আপনারা দেখবেন। তো এইরকম গোত্র আপনারা যে একটা থেকে আপনারা পাই সময় অল্প সময়ের ভিতরে সবকিছু পাকিয়ে নিতে পারবেন। আর এদিকে দেখেন আমার সবগুলো বেল পাকিয়ে একবারে কত সুন্দর কালার হয়ে গেছে। তো এগুলো আমি একটা এখন ভাঙবো আর খাবো আর আপনাদেরকে দেখাবো। এরকম বেল কিন্তু খুব স্বাদ লাগে শরবত বানিয়ে খেলে। আমি এখন শরবত বানিয়ে খাইতে চাইতেছি না, আমি এখন একটি বেল আপনাদেরকে খেয়ে দেখাবো ভিতরে পাকিয়ে কি এরকম হয়েছে। তো আমি এখান থেকে দুইটি বেল নিলাম, একটি বেল মাটির মধ্যে আশ্বাস দিয়ে ভাঙার পর দেখেন আপনারা কত সুন্দর বেল ভিতরে কেমন কালার। বেল দিয়ে কিন্তু কত রকমের রেসিপি করে বানানি খাওয়া যায়, আপনারা খাইতে পারেন। এরকম বেল পাকাই নেবেন কাঁচা কাঁচা বেল একদিনের ভিতরে, দেখেন কত সুন্দর কালার হয়েছে। দেখে তো আমি একবারে বাইকে এত সুন্দর গ্রান আপনাদের কি হলো, খাওয়ার পরে খুব একটা স্বাদ লাগলো, হালকা হালকা কিরকম কষ্ট কষ্ট লাগছে। আর এই বেলগুলি কিন্তু গাছ পাকার মতো স্বাদ লাগবে না, কারণ এটা তো কাঁচা বেল আমি পাকাইছি। তো দেখলেন আমার ভিডিওটি।